উনি এদেশে 4 বারের প্রধানমন্ত্রী, যেভাবেই হোক দোয়াও করি না, আপনি চলে যান। আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন? আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না। আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক। পৃথিবীর ইতিহাসে আপার চাইতে একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই। আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন, আমি এখন তাহাজ্জুদ করে দোয়া করি যে আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও, আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম? বুড়িচকের টিউনু কি বলতেছে, ওই এত বড় মাহফিল করার দরকার কি, যেই মাহফিলের প্রচারণা মঙ্গল রয়ে গেছে। কি মাপের আলেম, বছরের পর বছর নির্যাতন করে শেষ করে দিস। কোথায় হাউন আঙ্কেল এখন? এই পুলিশগুলো এখন কোথায় জানি না। আলেম দেখলে হাতের মুখ বেহা হয়ে যেত। আপনারা আবার মনে করেন না মোল্লা ভাই সুযোগ পাইছেন, 16 বছরে আমার মুখ বন্ধ ছিল না। সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে, আপনার মতামত কি? শোনেন, একটা কথা বলি, শোনেন, আমি বলি, উনি আসলে কি আমাদের কোনো অসুবিধা আছে? আপনার আছে? আমার নাই। উনি আসলে আমার কোনো কি নাই, অসুবিধা নাই। উনি আসতেই পারেন, ওই দেশের নাগরিক। উনি এদেশে 4 বারের প্রধানমন্ত্রী, যেভাবেই হোক। কয়বার? উনি আসবেন, এটা ওনার দেশ, ওনার জন্মভূমি। আপনি যাই বলেন, উনি আসতেই পারেন। তবে আমরা তো ওনার না আসা চাই নাই। আমরা শুধু ওনার কাছে কামনা করি, আলেমদেরকে যেভাবে লটকাইছেন ভারতের কথা মতো, এদেশের ইসলামকে যেভাবে, আকিদাকে যেভাবে ধ্বংস করেছেন, ভারতের কথা মতো যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এই জাতিকে যেভাবে ভারতের গোলাম বানাইতে চাইছেন, এখান থেকে আপনি ফিরে আসেন, আপনার জন্য বাংলাদেশের দরজা খোলা। আপনাকে যাইতেও আমরা বলি না, একদিনও না, দোয়াও করি না, আপনি চলে যান। কিন্তু এই দেশটা একটা স্বাধীন দেশ। বাংলাদেশটা কি দেশ? এটা কি ভারতের গোলাম? না। ভারতের কোনো অধিকার নাই আমার দেশের রাজনীতি নিয়ে নাক গলাবার। তবে মনে করে না ভারতের এখান থেকে চলে গেছে, এখনো জায়গায় জায়গায় আছে, এখনো জায়গায় জায়গায় বসে আছে। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই, বিএনপি থাকলেও নাই, যেই চাতে থাকুক কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে, ইসলামের বিরুদ্ধে একটা আইন করা যাবে না। আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন, যে সংবিধানে একটা ধারাই থাকতে হবে, আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না। এই রকমের কুফরি ধারা বাংলাদেশের কোন সংবিধানে থাকা এটা মানায় না। কারণ এখানে 5 বেলা আজান হয়। কয় বেলা? কয় বেলা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে নামাজ পড়ে কাঁধে কাঁধ মিলাইয়া। আপনার বিবেকে বাঁধলো না? আচ্ছা বলেন তো, আমার আস্থা বিশ্বাস কার উপরে? ওয়ামা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আমার আল্লাহর উপরেই আমি ভরসা করব। আমার আস্থা, আমার বিশ্বাস কার উপরে? আপনি বলেন তো, আপনি দেশ চালাইছেন, এই রকমের ধারা কি আপনার জন্য বেশি দরকার ছিল? না। এটা কি আপনার কোনো কাজে আসছে? না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারে কাটতে কাটতে কিচ্ছু নেই, কিচ্ছু নাই মাদ্রাসা শিক্ষা। আপনি যান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নাই। এই সিলেবাস দিয়ে একজন আলেম আপনি তৈরি করতে পারবেন না। এগুলো কি খুব বেশি দরকার ছিল? না। একটা কথার জবাব দেন, মাদ্রাসা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেখানে ইসলাম আর ইসলামের আকীদা কোরআন হাদিস শেখানো হয়। সেই জায়গায় যারা হিন্দু শিক্ষক বসাইছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন না, আল্লাহ ক্ষমা করেন নাই তাদের। আপনি কোথায় ছিলেন তখন? আপনি কোথায় ছিলেন? আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক প্রত্যেক জায়গায় জায়গায়, এটা কি খুব প্রয়োজন ছিল? পৃথিবীর ইতিহাসে আপার চাইতে একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই। কিন্তু আপনি মসজিদ বানাইছেন, মসজিদ আপনি বানাইছেন, আপনি যাবেন মসজিদে যেয়ে দেখবেন মসজিদ কি অবস্থা, কিভাবে বানাইছেন। মসজিদ বানায়া কোটি টাকা থাকলে, মুসল্লি না থাকলে এই মসজিদের কোনো দাম নাই। আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন, আমি এখন তাহাজ্জুদ করে দোয়া করি যে আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও, আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম? আপনার টাকা থাকলে একটা মসজিদ বানাইলে মুসল্লি আসবে না, মসজিদ জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এমন মসজিদ বানাইছেন
যেখানে আপনি আপনার লোকেরাই শুধু দোয়া পড়াইতে পারবেন, কিন্তু অন্য আদর্শের লোকেরা একবেলা দোয়া পড়াতে যেতে পারবে না। এটা মসজিদ হতে পারে না, জাতির সাথে তামসা করা হয়েছে। মসজিদ সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। এগুলো কি করার খুব বেশি দরকার ছিল? আচ্ছা বলেন তো, মাহফিলে বাধা দেওয়ার দরকার ছিল? মাহফিল হবে বাংলাদেশে, আপনি বাধা দিবেন কেন? আপনি বলবেন এখানে রাজনীতি কথা। তো এখন কি রাজনীতি কথা হয় না? এখন হয় না? ওই মাহফিলে তো কোনো গন্ডগোল হয় না। এক ঝুমুরের মাহফিল কি পেরেশানি করছে আল্লাহ সাক্ষী আছে। 3টা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল, এরপরও গাড়ি লয়ে হইনির ভিতরে দাঁড়াইছে। এগুলো মনে আছে? কেন এগুলো হবে কেন? আমাদের মাহফিলের 15 দিন আগে আরেকটা গান গায়ে গেছে সামনে, কোনো বাধা নাই। কথা ঠিক বলছি? অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হতো এই ঝুমুরে। আপনারা সাক্ষী আছেন, এই জাতি সাক্ষী আছে। আপনাদের বুড়িচঙ্গের টিউনও কি বলতেছে, ওই এত বড় মাহফিল করার দরকার কি, যেই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে গেছে। আমি সেদিন বলেছিলাম এই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে নয়, আল্লাহর আরশে আজিমে চলে গেছে। এগুলা কি ভালো কাজ ছিল? কেন দরকার ছিল? তখনকার সময় আপনাদের এলাকার 2 চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য, তাও পারে নাই। সব কথা উপর উপর উপর। কেন? এগুলা কি বেশি দরকার ছিল? আমি আমার 16 বছরের জীবনে কত মাহফিলের স্টেজ থেকে, কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি, আল্লাহ ছাড়া, আমি ছাড়া, আমার ড্রাইভার আর আমার পিএ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলতাম, ফেসবুকে দিস না, কোনো প্রচারণা করি নাই। হাজার হাজার মাহফিল আমাদের। এটা কি খুব বেশি দরকার ছিল? এগুলা করার কি দরকার ছিল? কি দরকার ছিল? আলেম ওলামাকে, জসিমউদ্দিন রহমানের মতো লোক, নাম শুনছেন? কি মাপের আলেম, বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে দিস। হাজার হাজার আলেমের উস্তাদ, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম, পৃথিবীতে আধুনিক আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়া টেনে তোলা হয়েছে। আচ্ছা আলেমরা কি চোর? আলেমরা কি ডাকাত? আলেমরা কি হাইজেকার? আলেমরা কি চাঁদাবাজি করে? এগুলা করার দরকার কি ছিল? কোথায় হাউন আঙ্কেল এখন? কোথায়? আপনি তার বক্তব্য শুনছেন, তাকে ল্যাংটা করা হয়েছে, তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির জিলের কাছে নিয়ে। সে নিজে বলেছে, একজন আলেমকে ল্যাংটা করানো মানে হলো একটা জাতিকে ল্যাংটা করে দেওয়া। আপনি এখন মুছে তেল দেন, আপনার কাছে এখন 1 মাসের মধ্যে আপনি অস্থির হয়ে গেছেন। আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন, এদেশের আলেমরা শান্তিতে ঘুমাইতে পারে না, আলেমরাই বলে জঙ্গি। এই পুলিশগুলো এখন কোথায় জানি না, আলেম দেখলে হাতের মুখ বেহা হয়ে যেত। আশ্চর্য ব্যাপার, আলেমরা কোনো সিএনজি স্টেশনে এদের কি তুলে? আচ্ছা বলেন, আপনি বুকে হাত দেন, আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে থাকেন, বাপের সন্তান হয়ে, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কোনো আলেমকে সিএনজি স্টেশনে চাঁদাবাজি করতে দেখছেন? এলজিডি, রোডস অ্যান্ড হাইওয়ে, পিডব্লিউডি থেকে শুরু করে যত সংস্থা আছে উন্নয়নের, কোনো জায়গায় কোনো আলেম টেন্ডারবাজি করতে দেখছেন? কোনো জায়গা দখল করতে দেখছেন? তা আলেমদেরকে যে বছরের পর বছর ঠ্যাং গাইলেন, দৈরা দৈরা রিমান্ডে নিলেন, লটকাইলেন, কেন লটকাইছেন আপনি নিজেও জানেন না। আপনি নিজেও জানেন না, সব করছেন আপনার দাদা বাবু আপনার বুদ্ধি দিচ্ছে। তবে আপনারা আবার মনে করেন না মোল্লা ভাই সুযোগ পাইছেন। 16 বছরে আমার মুখ বন্ধ ছিল না, সাক্ষী দেন, বন্ধ ছিল কোনোদিন? কোনোদিন কেন বন্ধ হয় নাই জানেন? কারণ কথা তো আমি আমার বাপেরটা বলি না, কথা বলি কার? জন্মাইছি কয়বার, মৃত্যু কয়বার, আপনি আমার মেরে ফেলেন, সমস্যা কি? কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, আলেমদেরকে এত নির্যাতন করার দরকারটা কি ছিল? কেন করলেন আপনি এটা? আপনার দরকারটা কি ছিল? তারা টেন্ডারবাজি করলো না, চাঁদাবাজি করলো না, ডাকাইতি করলো না, সিএনজি স্টেশন দখল করলো না, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইল না জোর কইরা, আপনি তাদেরকে মারলেন কেন?